অবশ্যই সুযোগ দেওয়া উচিত। তার কারণ এই ছেলেটা বিগত দুটো ISL অসাধারণ ফুটবল খেলেছে। শুধু তাই না, বিশালকে প্রত্যেকটা ম্যাচ যদি ফলো আপ করা যায়, ও কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে মিলে রয়েছে। গোলকিপার এমন একটা পজিশন যেখানে যে গোলকিপারের ফিটনেস, কনসেপ্ট, আপ কামিং যেগুলো খেলোয়াড় আসছে তাদের সাথে ম্যাচ করবে, যে তার পারফরমেন্সটা সে নিজেকে মিলে বলবে যে লাস্ট ডিফেন্স অফ দ্য টিম। তো সেখানে বিশাল কায়েতের কারেন্ট পারফরমেন্স সবার আগে বিবেচনা করা উচিত, এক নম্বর কথা। তাছাড়া হচ্ছে এটা তো ফ্রেন্ডলি ম্যাচ, এটা হেরে গেলেও যে বিরাট কিছু করতে হবে আর জিতলেও বিরাট কিছু, হ্যাঁ র্যাঙ্কিংয়ের জন্য এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ম্যাচ। কিন্তু গুরপ্রীতকে বা অন্যান্য গোলকিপার অমরিন্দরকে তো আমরা দেখলাম, আমরা তো বিশাল কায়েতকে দেখি, কিন্তু এই ছেলেটা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে। কে না বলতে পারে এই ছেলেটি আগামী দিনে দেশের 1 নম্বর গোলকিপার হিসেবে দেখা দেবে। তো তাকে তো সুযোগ দিতে হবে। ইটস এ চান্স মালয়েশিয়ার সাথে ফ্রেন্ডলি খেলা, সেখানে কিন্তু অবশ্যই আমার ব্যক্তিগত অভিমত যে বিশাল কায়েতকে একবার দেখে নেওয়ার সুযোগ যদি ভারতীয় দলের মানলেও লোকও যদি করেন, তাহলে আমি মনে করি বিশাল কায়েতকেও তার পারফরমেন্সের মূল্য দেওয়া হলো, এবং অ্যাজ পার দ্য কোচেস, বাট দেশের যে কোচেস সাপোর্টিং স্টাফ তাদের থেকেও কিন্তু তারাও দেখে নিতে পারবে যে এই পজিশনটা কতটা ধারাবাহিকতা দেখাতে পারছে বিশাল কায়েত। আমার মনে হয় অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচটায় তাকে সুযোগ দেওয়া উচিত।